সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কচু শাকটাকে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে ইলিশ মাছের মাথাও। এ পর্যায়ে চলে আসছি মূল রান্নায়। চুলাটা অন করে যে পাত্রটিতে আমি কচু শাকটা রান্না করব পাত্রটিতে নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়েছি, সামান্য পরিমাণে জল দিয়েছি। কচু শাকটাকে সিদ্ধ করে নেব। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে কচু শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। একটা ডাল ঘুটনি দিয়ে গুড়টায় ম্যাশ করে নিয়েছি। এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। কড়াইটা ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে দিয়েছি মাছের মাথা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া। নাড়াচাড়া করে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। চামচের সাহায্যে মাছের মাথাটা ভেঙে দিচ্ছি। তো ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, কুচি করে রাখা পেঁয়াজ, পরিমাণ মতো রসুন বাটা। তো আপনারা কেউ চাইলে রসুনটা থেতু করেও দিতে পারেন। তো নাড়াচাড়া করে খানিকটা ভেজে নিচ্ছি। এরপর যে আমি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য জল, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, ছোটো চামচে 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। মশলাটা নাড়াচাড়া করে মাছের মাথাটা অ্যাড করে দিয়েছি। তো তেমন একটা মশলা দেইনি, এতে করে কচু শাকের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে বেশি মশলা দিয়ে রান্না করলে। তো এ পর্যায়ে আমি কচু শাকটা অ্যাড করে দিচ্ছি। তো আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা যেহেতু কচু শাকটা সিদ্ধ করার সময় আমি লবণটা দিয়েছি, তো চেক করে অ্যাড করবেন। তো আরও খানিকটা লবণ দিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এভাবে আমি কয়েক মিনিট কচু শাকটা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি লেবু রস, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো রেডি হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার রেসিপিটি ভালো লাগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।